রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কোনো রকম কোনো ফাউন্ডেশন ছাড়াই আজকে একটি গর্জিয়াস পার্টি মেকআপ লুক ক্রিয়েট করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমরা তো জানোই মেকআপের আগে স্কিনটা কিভাবে প্রিপেয়ার করতে হয়। তো ফার্স্টে আমি টোনিং করে নিয়েছি। এরপর আমি একটি পন্ডসের ওয়াটার বেস ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে স্কিনটা ময়েশ্চারাইজ করে নেব। এটি একটি ওয়াটার বেস ময়েশ্চারাইজার। এটি গরমকালে স্কিনটা ভালো করে হাইড্রেট রাখতে সাহায্য করবে। এরপরে ভালো করে আমি মাসাজ করে নেব ক্রিমটা ফেসের মধ্যে। পর আমি রিকর্ডের একটি ম্যাটিফাইং প্রাইমার ইউজ করব। মেকআপের আগে প্রাইমার ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ, এটিকে স্কিপ করলে চলবে না। এর মধ্যে আমি ফার্স্টে কিছুটা নিয়ে পুরো মুখে ডট ডট করে লাগিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে মেকআপ করার সময় স্কিনের মধ্যে ভালো করে মেকআপটি বসে যায়। এরপর আমি একটি ক্রাইলনের ফুল কভারেজ কনসিলার নিয়েছি, ইয়েলো বেস কনসিলার নিয়েছি, যেটি আমার স্কিনটাকে কারেক্ট করতেও হেল্প করবে এবং মেকআপেও সাহায্য করবে। কনসিলারটা আমি আমার স্কিন কালারেরই নিয়েছি, কিন্তু হয়তো আলোর জন্য এটি অনেক লাইট কালার লাগছে। ভিডিওর শুরুতেই দেখেছো তোমরা আমার স্কিনের মধ্যে অনেক ডার্ক স্পট রয়েছে। তো এই ডার্ক স্পটগুলি হাইড করার জন্য আমি কনসিলারটা ইউজ করছি। ভালো করে আমি লাগিয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেব সেটিকে। বেশি চাপ দেব না, তাহলে ডার্ক স্পটগুলো আমার ভিজিবল হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে কনসিলারটি ইউজ করবে। যেখানে যেখানে দরকার হবে তোমরা সেখানে সেখানে কনসিলারটা ইউজ করে নিতে পারো, অথবা পুরো মুখেও তোমরা ইউজ করতে পারো। এরপরে ভালো করে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি একটি লিপস্টিক প্যালেট থেকে পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে আমি ব্লাশ অন করে নেব ভালো করে, আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আজকে আমি কোনো রকম কোনো কন্ট্রোল করব না, কারণ সব সময় আমার কন্ট্রোল করতে ভালো লাগে না। আমি খুব একটা ন্যাচারাল লুক রাখার চেষ্টা করেছি। এরপরে আমি একটি মাই গ্ল্যামের কম্প্যাক্ট পাউডার নিয়ে মেকআপটি ভালো করে শেড করে নেব। এরপর আই এরিয়াতে চলে যাব। আমি আমার আইব্রোটা ড্র করে নেব ভালো করে। আইব্রো ড্র করার জন্য যে আইব্রো প্যালেটটা আমি নিয়েছি সেটা হচ্ছে সুইস বিউটির। আইব্রোটা ভালো করে ড্র করে নেওয়ার পর আইব্রো প্যালেটের মধ্যে একটি ওয়্যাক্স ক্রিম আছে, সেটি স্পুলিতে নিয়ে ভালো করে আইব্রোটা কোম করে নেব, যাতে আমার আইব্রোটা দেখতে অনেকটা ন্যাচারাল বলে মনে হয়। আমি একটি খুব সিম্পল অ্যান্ড গর্জিয়াস আই মেকআপ করব। ফার্স্টে আমি ব্রাউন কালারটা নিয়ে ভালো করে চোখের কাট ক্রিসের ওপরে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তারপরে একটি স্কাই কালারের আই শ্যাডো নিয়ে হাফ কাট ক্রিসের মতো করে চোখের লিডের ওপরে লাগিয়ে নেব। এটি লাগানো হয়ে যাওয়ার পর যাতে কোনো রকম কোনো হার্স লাইন বোঝা না যায়, সেই জন্য আবার একটু ব্রাউন আই শ্যাডো নিয়ে হাফ কাট ক্রিসের ওপরে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে চোখটি আরও গর্জিয়াস করার জন্য একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করে নেব, তাতে চোখটা দেখতে আরও সুন্দর লাগবে। একই রকমভাবে আমি আমার আরেকটি চোখও কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরা। এরপরে আমি লাইনার অ্যাপ্লাই করে নেব ভালো করে, সরু করে আজকে লাইনারটা আমি টেনে নেব। এরপর আমি আমার আইল্যাশটা কার্ল করে নেব। আমি আজকে কোনো রকম কোনো ফলস আইল্যাশ ইউজ করব না। এইবারে আমি মাস্কারা ইউজ করে নেব যাতে আমার আইল্যাশগুলো দেখতে বড় বড় লাগে। আমি মাস্কারার জন্য ইউজ করেছি মেভলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা। এবারে চলে এসেছি আমার ফেভারিট পার্ট, হাইলাইটার। আমি আমার ফেসের ভালো করে হাইলাইট পোর্শনগুলো হাইলাইট করে নেব। আমার হাইলাইটার লাগাতে ভীষণ ভালো লাগে, আগেও বলেছি, তোমরা সবাই জানো। ফেস হাইলাইট করে নেওয়ার পর আমি আমার একটু কলার বোনগুলোও হাইলাইট করে নেব। এরপরে ব্রোনোতেও একটু হাইলাইট করে নেব, আর টিয়ার ডাটেও একটু হাইলাইট করে নেব। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। আমি লিপস্টিকের জন্য ডিল্যান্সের একটি লিপ প্যালেট ইউজ করেছি, সেটা থেকে একটি পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি। শেডটা খুব সুন্দর। তো আমার লিপস্টিক পরা হয়ে গেছে। পুরো মেকআপটা আমি সুইস বিউটির একটি ফিক্সার দিয়ে সেট করে নেব। এখন আমি রেডি। এই চোকার সেটটা আমার নিজের হাতে বানানো। তোমরা জানিও কেমন লাগছে আমার চোকারটা, এবং আমার আজকের লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টিল দেন বাই।